এই হ্যালো, আজ 3rd আগস্ট আমি আর ভাই চলে এসেছি সকাল সকাল কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। বিকজ আমার আর ভাইয়ের একটা ছোট ভ্যাকেশান ছিল গোয়াতে। এটা একটা কোম্পানির ট্যুর। তো আমরা সকাল সকাল এসে আমাদের কানেক্টিং ফ্লাইট ছিল গোয়াতে। গোয়াতে বেশিরভাগ ফ্লাইটগুলো কানেক্টিংয়ে হয়, খুব কম ফ্লাইট থাকে তার জন্য। দেন আমরা গোয়াতে পৌঁছে গেছিলাম সন্ধ্যে 7টার সময়। সন্ধ্যে 7টার সময় পৌঁছে আমাদের হোটেল থেকে গাড়ি আনতে চলে এসেছিলো এবং আমরা হোটেলে গিয়ে যথাযথ সবার রুম পেয়ে গেছিলাম এবং আমরা চেক ইন করার পরেই মানে আমাদের রুম নাম্বার দিয়ে দিয়েছিল। তো আমরা যে যার রুমে চলে গেছিলাম। হোটেলে তোমার নিচের ভিউটা খুবই সুন্দর ছিল। হোটেলটা একটা 5 স্টার প্রপার্টি ছিল। হোটেলটার নাম ছিল রিও ইন্টারন্যাশনাল হোটেল। তো নিচের ভিউটা খুবই সুন্দর, লবি থেকে শুরু করে বিভিন্ন এই হোটেলে বিভিন্ন মানে অনেকগুলো বিল্ডিং আছে। তো আমাদের যে বিল্ডিংটায় ছিল সেই বিল্ডিংটা 3rd ফ্লোরে আমরা রুমটা পেয়েছিলাম। নিচের ভিউটা খুবই সুন্দর ছিল, জাস্ট দারুণ। আর সুইমিং পুল সাইডটা অন্য সাইডে ছিল। আর আমরা 3rd ফ্লোরে আমাদের রুমটা ছিল, সো আমি 3rd ফ্লোরে চলে গেলাম আমাদের রুমের উদ্দেশ্যে। আর করিডোর থেকে হেঁটে গিয়ে অনেকটা আমাদের রুম। দেন আমাদের রুমটা খুব সুন্দর ছিল। আমরা আর ভাই সিঙ্গেল অকুপেন্সি ওয়ালা বেড চুজ করেছিলাম। তো আমাদের কোম্পানি থেকে ওটাই দিয়েছিল। আর আমাদের এখানে গিফট হ্যাম্পার রাখা ছিল রুমের ভেতরে, একটা ট্রলি রাখা ছিল, ফ্রিজে ড্রিঙ্কস রাখা ছিল। ড্রিঙ্কসগুলো অবশ্যই চার্জেবল হয়, যদি তুমি ড্রিঙ্কস খাও পরে সেটা চার্জেবল মানে চার্জ কেটে নেয়। দেন তোমার এখানে আলমারি ছিল সমস্ত জিনিসপত্র রাখার জন্য। বাথরুমটাও মোটামুটি ছিল, খুব ভালো ছিল না বাথরুমটা। এবার খুব এক্সস্টেড ফিল করছিলাম, তাই চেঞ্জ করে ডিনার করতে গেলাম। তো চেঞ্জ করা হয়ে গেছে, এবার ডিনার করতে যাচ্ছি। তখন বাজে রাত 10টা, 10:30টার সময়। বাট যাওয়ার সময় নিচের হোটেলটা দেখাচ্ছি, দেখো রাতের সময় এই সুইমিং পুল সাইডটা খুবই সুন্দর লাগছিল, মানে জাস্ট অসাধারণ। ফাউন্টেনগুলোও খুব সুন্দর লাগছিল। তো সুইমিং পুলে তো আজকে নামা হয়নি, কালকে অবশ্যই আমি সুইমিং পুলে নামবো। এখানে ডিনারের প্রচুর আইটেম, প্রচুর মেনু। তো স্যালাড প্রচুর আইটেম হয়, প্রচুর স্যালাড থাকে। তারপরে ননভেজ, ভেজ, তারপর ডেজার্টের প্রচুর আইটেম থাকে। আমার তো ঢুকেই প্রথমেই চোখ চলে যায় ডেজার্টের দিকে। যে কোনো জায়গায় যে কোনো বার্থডে হোক না কেন, আমার ডেজার্টটা খুব পছন্দের জিনিস। তাও আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করে শুতে চলে গেছিলাম। এদিনকার কোনো